হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। এখন আমি আমার ঠাকুরের আমার বড় মার দুটো গল্প বলতে চাই। সেটা গল্প না, অবশ্যই আমার ঠাকুর দেহ ধারণ করেছেন, তো কোনো কিছুই গল্প না, আমাদের সব অরিজিনাল ঘটনা। সেগুলোই দুটো ঘটনা আমি শেয়ার করতে চাই আমার ঠাকুরের আমার বড় মার। সেটা হচ্ছে এক কালী সাধক, তান্ত্রিক বলা চলে, বহু বছরের কালী সাধক, বহু পুরনো তান্ত্রিক, কালী মূর্তি পুজো করে, মায়ের পুজো করে। তো সে ঠাকুরের অনেক নাম দেয়, মানে নাম শুনেছে, অনুকূল ঠাকুরের অনেক নাম শুনেছে সে। তো সে ভাবছে যে আমি গিয়ে একদিন দেখবো মন্দিরে, এদের তো অনেক নাম শুনি, অনুকূল ঠাকুর, বড় মা, এদের তো অনেক নাম শুনি, আমি একদিন গিয়ে তাদেরকে দেখে আসবো। মানে একটু অহংকারের টাইপের, তার মনের ভাষা একটু অহংকারী সে, যেহেতু সে বড় তান্ত্রিক, মায়ের পুজো করে, সে নিজেকে অনেক বড় ভাবে। তো সে ভাবছে যে আমি গিয়ে একদিন দেখে আসবো মন্দিরে গিয়ে, যে এদের ব্যাপারটা কি, মানুষ এত নাম করে, এদের ব্যাপারটা কি, একদিন দেখে আসবো। তো এই অহংকারী মনোভাব নিয়ে সে গেছে ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে গিয়ে সে গেছে ডিরেক্ট ঠাকুরের কাছে যায়নি, সে গেছে বড় মার কাছে। কারণ সবাই শুনেছে তাকে, আমরা বড় মাকে বড় মা বলি, বড় মাকে, মা কালীকেও বড় মা কিন্তু বলা হয়, তো আমরাও আমাদের বড় মাকে কিন্তু বড় মাই বলি। তো তার সেক্ষেত্রে একটা অহংকার একটা আছে যে আমার বড় মা তো ঠিক আছে, আমি তোমাদের বড় মা দেখে আসি, তোমাদের বড় মা কিরকম। তো সেইটা নিয়ে পরীক্ষক হয়ে উনি গেছে বড় মাকে দেখতে। তো উনি ঠাকুরের কাছে যায়নি, উনি ডিরেক্ট গেছে বড় মাকে দেখতে। তো বড় মাকে দেখতে যাওয়ার আগে দূর থেকে উনি বড় মাকে চোখে পড়েছে। মন্দিরে ঢুকতে গিয়ে আগে বড় মার ঘরের দিকে যাওয়াতে বড় মাকে দূর থেকে দেখতে পেয়েছে। বড় মাকে দূর থেকে দেখতে পেয়ে উনি দেখছে যে বড় মা নেই, বড় মা মা কালী হয়ে দাঁড়িয়ে আছে। বড় মার পুরো রূপ মা কালী। উনি একদম দেখছেন উনি যে বড় মা নেই, বড় মা মা কালীর রূপ হয়ে কাজকর্ম করছে, সব দেখছে, পুরো রূপ তার মা কালীর। সে ভয় থতমত হয়ে গেছে। সে এটা ভেবে তো যায়নি যে সে কি দেখবে, সে ভাবছে আমি গিয়ে জিজ্ঞাসাবাদ করব, কোশ্চেন করব, ব্যাস সেইটুকু মনোভাব নিয়ে সে গেছে। কিন্তু গিয়ে এসে যে কি দেখবে সেটা ভেবে যায়নি। উনি গিয়ে দেখছে বড় মা কালী হয়ে দাঁড়িয়ে আছে। উনি ভয়ের চোটে আর বড় মার সামনে যাওয়ার সাহসই পায়নি, উল্টো ঘুরে উনি দৌড় মেরেছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে দৌড় মেরে ঠাকুরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে যে ঠাকুর, আমি কালী সাধক, আমি মা কালীকে পুজো করি, মায়ের পুজো করি, বড় মার পুজো করি, তাই আমি বড় মাকে দেখতে আসছিলাম যে এখানকার বড় মা এরকম। কিন্তু আমি তো বড় মাকে দেখতে পেলাম না, আমি তো আমার মা কালীকে দেখতে পেলাম, উনি তো জ্যান্ত কালী। আমি এত বছর ধরে কালী পুজো করি, আমি তো কখনো জ্যান্ত কালী দেখিনি, কিন্তু আমি আজকে বড় মাকে দেখতে গিয়ে দেখছি উনি তো জ্যান্ত, জ্যান্ত কালী উনি। এটা কি ব্যাপার ঠাকুর? তখন ঠাকুর বলছে, তাই নাকি? তো তুমি যখন জ্যান্ত কালী দেখলেই, তাহলে কালী পুজোর দিন তুমি এই জ্যান্ত কালীকেই পুজো করো না? তুমি এই জ্যান্ত কালীর ফটো বসাও ঘরে, তুমি তাকেই পুজো করো, একেই কালী, বড় মাকে কালী মনে করে পুজো করো, তাহলেই তো হয়ে যায়। তুমি যখন তাহলে জ্যান্ত রূপ দেখেই নিলে, তাহলে তুমি একেই ফটো বসিয়ে পুজো করো, তাহলেই তো হয়। কালী পুজোর দিন তুমি যেরকম মাকে পুজো করো, তুমি বড় মার ফটো বসিয়ে ওরকম মায়ের পুজো করো না, তাহলেই তো হয়। তো তারপর থেকে উনি বড় মার ফটো বসালেন ঘরে, সব ঠাকুর, বড় মা, বড়দা সবার ফটো বসালেন, বসিয়ে পুজো করা শুরু করলেন উনি। মা কালীর পুজোর দিন উনি বড় মাকে মা কালীর সব প্রসেস মেনে বড় মাকে পুজো করা শুরু করলেন। তো এরকম প্রচুর ঘটনা আছে, যেরকম একদিন বড় মার যে সহচারীরা ছিলেন, যা বড় মাকে যে হেল্প করতেন সংসারে সব কাজে কর্মে, তো একদিন একজনের মনে হলো যে সবারই তো ঘরে লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পুজোর ঘর থাকে, তো তার কি জানি কি মনে হলো, একদিন বড় মাকে জিজ্ঞাসা করলো, বড় মা, আমি আমার ইচ্ছা করছে, আমি লক্ষ্মীর ঘট না পেতে, লক্ষ্মীর ফটো না পেতে, আমি তোমার ফটো রেখে লক্ষ্মী পূজা করব, হবে? বড় মা বলছে, তোর তাই মন চাচ্ছে? বলছে হ্যাঁ। বলে তাই কর, তোর যেটা মন চাচ্ছে তুই তাই কর, যদি আমার ফটো বসিয়ে লক্ষ্মী পুজো করতে যাস তাই কর, তাই হবে। তো বড় মা বুঝিয়ে দিয়ে গেছেন আমাদেরকে যে সে কে, তিনি কার রূপ আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন।
তো সেম ঠাকুরও দেখিয়ে গেছেন যে উনি কার রূপ। ঠাকুরের বাণী পড়লে, ঠাকুরের বই পড়লে, ঠাকুরের বইয়ে ক্লিয়ারলি লেখা আছে, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনের রথ টানছি, আমি আবার শ্মশানে বসে শ্মশানের বিভূতি মাখছি। মানেটা কি? তো উনি এইভাবে সব বুঝিয়ে দিয়ে গেছেন যে উনি বুঝিয়ে দিয়ে গেছেন, বড় মাকে বড় মাও বুঝিয়ে দিয়ে গেছেন। তারপরেও অনেক মানুষ যখন শোনে যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তখন তারা কোশ্চেন করে, অনুকূল ঠাকুর কি ঠাকুর? আমি শুনে অবাক হয়ে যাই কথাগুলো, যে তাহলে কে উনি? উনি যুগ পুরুষোত্তম, যুগ যুগ ধরে উনিই চলে আসছেন, আর উনি অন্য কেউ না। তো আজকের মতো এটাই বলা ছিল। জয় গুরু।